আসসালামু আলাইকুম গাইস, এটা দেখতেছেন একটা বাসা। তো বাসা আন্টির বাসা, এদিক দিয়ে আন্টি ঢুকতে বলছে, আমরা কিন্তু ইচ্ছা করে আসি নাই, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটা কাঁঠাল গাছ আছে, বিভিন্ন রকমের বিভিন্ন গাছের চারা আছে। তোমরা সবাই আমার কাছে চলে আসো, আসো আসো আসো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার গাছের প্রেমিক সব বাইরে বাইরে এখানে চলে আসছে। কিছু কিছু অনেক আমাকে অনেকক্ষণ ধরে অনেক হেল্প করছে। তো এই যে দেখেন এই জায়গাটায় আমি যদি দেখাই, এটা কাঁঠাল গাছের চারা, স্কুল ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, এগুলো সম্ভবত হবে, তাই না? কাঁঠাল যখন হয় তখন আপনি কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন যে মাটিতে কাঁঠাল পড়ে থাকে। অরিজিনাল কিন্তু আগে এরকম ভাবে হয়, তখন ওয়েট যখন হয় তখন এটা মাটিতে পড়ে থাকে। তো দেখেন একটি গাছ ছায়াও দিচ্ছে প্লাস ফলও দিচ্ছে। আপনারা কি চান? গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এই দেখেন এখানে বিভিন্ন গাছের চারা না, আসো আসো, সমস্যা নেই। হ্যাঁ, তো কোথায় দিব আন্টি? এখানে একটা, ঠিক আছে। এখানে কি গাছ দিবেন? পানি আপনি পরে দিতে পারবেন, এখনো দিলে পারবেন, সমস্যা নাই, দিয়ে দেন। কারণ এখন আমাদের এখানে লোক সংখ্যা বেশি আছে, ওদেরকে দিয়ে পানিটা একটু দিয়ে দেন, দিয়ে দেবে। এই সবাই আমার হেল্প করতেছে, সমস্যা নাই, দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ। তো তোমার নাম কি? রোহান। না ওইটা গাছ তোমার গাছ, ওইটা কাটলে সমস্যা হবে না। গাছ না তো এটা তোমার কি জানি কয়, আরে আতা ফুল গাছ। আজান দিয়ে দিল। তো এখানে আমরা কি গাছ আছে? এটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছ এখানে সম্ভবত একটা কাঠ গাছ হয়ে গেছে, তাই না? কাঁঠাল গাছটা এখানে রোপণ করে দিব। হ্যাঁ, তো এটা ফুটনগর ফ্যাক্টরিতে তোমাদের পরিচয় হয়ে গেছে নাকি? সমস্যা না, আরেকটি লাগলে রাখতে পারেন। দিয়ে যাও দিয়ে যাও, দাও পানি দাও। এখানে পানি দিয়ে দিচ্ছে একটি ভাই। তো সবাই কি কামনা করি? গাছটি যাতে সুন্দর হোক নাকি, আর বড় হোক, ফল দেখ, আমরা সবাই যাতে এসে খাইতে পারি, না দেখতে পারি কোনটা আসবে, তাই না? আসার আগে কারোর অনুমতি নিতে হবে আন্টির, ঠিক আছে? ইনশাল্লাহ ফল হোক। এটা হলো জাম গাছ, তাহলে আপনার আকাশি গাছ নেন আরেকটা। জাম গাছ কয়টা আছে? আচ্ছা, তাহলে আকাশি গাছ নিতে পারবেন আরেকটা। খারাপ দেখা যাবে, উঁচা হয়ে যাবে বেশি, তাই না? তাহলে আচ্ছা, জাম গাছটাই দাও, সমস্যা নেই। ঠিক আছে। এখানে তো বালি আন্টি, পরে আপনারা আরো চারা পাবেন, সমস্যা নেই। নেক্সট টাইম আসলে আরো চারা দেবো, ঠিক আছে? তাহলে আপাতত এটা থাক, আর দেওয়া না রাখবেন। নেক্সট টাইম রাগ করেন না, হ্যাঁ? নেক্সট টাইম আসলে আপনাদেরকে আরো চারা দেবো, যেহেতু এখানে বালি মাটি একটু ওকে ওকে হয়েছে। সমস্যা এটা সমস্যা নেই, ময়লা ভরবে অনেক সময়। তো এখানে গাছ রোপণ করা শেষ করলাম। তো আপনারা দেখছেন যে এখানে 3টি গাছ দিয়েছে, আরেকটি চাইছিল আন্টি, ওইটা আমরা দিতে পারলাম না, কারণ এখানে বালি মাটি, তো এই জন্য ওনারা পরে দিবে। তো পরে যেহেতু দিবে, আমরা নেক্সট টাইম আরো আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ বাঁচানোর দায়িত্ব আপনার আমার সবার, এই দায়িত্ব অবহেলা করেন না। কারণ একটি গাছের চারা মানে নতুন জীবন, প্রজন্ম আমাদের সুন্দর করে সাজিয়ে তোলা। তো সবাই মিলে গাছ রোপণ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছে, এনারা কিন্তু সবাই আমার সাথে হেল্প করছে। তো আমরা জানি যে ইচ্ছা শক্তিটা অনেক বেশি আমাদের, কিন্তু আমরা একটু দুর্বল হয়ে যাচ্ছি গাছের প্রতি। মানে গাছ আমরা রোপণ করতে একটা কেটে ফেলার সময় কিন্তু আমরা ভাবছি না, হয়তো অনেক কারণে কাটা পড়তেছে। আমি বলবো না যে একবারে আপনারা অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটতেছেন,
অনেক প্রয়োজনে গাছ কাটা পড়তেছে। তো আমি মনে করি গাছ কাটার পরও যদি পাশে একটু জায়গা থাকে গাছটি রোপণ করুন, সুন্দর একটি দেশ গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।